হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আজকের বিষয় এ কিংস টেল। এখান থেকে অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 সমাধান করব। এখানে তোমরা দেখো, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো ফিল আপ করে এই সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। প্রথম এ নম্বরটা কি আছে? আফটার কিং উথার পেনড্রাগন, ব্রিটেন হ্যাড নো কিং বিকজ। উথার পেনড্রাগনের মৃত্যুর পর ব্রিটেনে কোনো রাজা ছিল না, কারণটা কি? এরপর আছে দি ম্যাগনিফিসেন্ট শোট ওয়াজ ফিক্সড। ম্যাগনিফিসেন্ট যে শোট সেটা কোথায় ফিক্সড ছিল? এটা কোথায় ফিক্সড ছিল? এই পৃষ্ঠায় দেখো তোমরা, এ লার্জ স্টোন, তারা অন এ লার্জ স্টোন। আচ্ছা, এরপরে কি আছে? এ নম্বরটা কি? আফটার কিং উথার পেনড্রাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ। ব্রিটেনে কোনো রাজা ছিল না কারণ, আগের পেজে দেখো, নান অফ দি ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দি কিং। বিকজ নান অফ দি ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দি কিং। এরপরে সি নম্বরটা দেখো, আর্থার ওয়াজ 18 হোয়েন। আর্থার ওয়াজ 18 হোয়েন he succeeded in lifting this sword for the first time. এখানে দেখো, দি বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দি ওয়াটার। জল থেকে যে সুন্দর হাতটা উঠেছিল, এই যে হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারাল্ডস। তাহলে প্রথমটা কি হলো? নান অফ দি ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দি কিং। বি নম্বরটা কী হলো? অন এ লার্জ স্টোন। সি নম্বরটা হলো হি সাকসিডেড ইন লিফটিং দি শোড ফর দি ফার্স্ট টাইম। ডি নম্বরটা কী হলো? হেল্ড এ শোড সেট উইথ রুবিস অ্যান্ড এমারেল্ডস। এখানে দেখো অ্যাক্টিভিটি 5, আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়াজ রিটেন আপন দি স্টোন অন হুইচ দি শোড ওয়াজ ফিক্সড। যেখানে তরবারিটা ফিক্সড করা ছিল সেখানে কি লেখা ছিল? বি নম্বর, হোয়াট হ্যাপেন্ড অন দি ব্রাইট মে মর্নিং। ব্রাইট মে মর্নিং কী হয়েছিল? হোয়াই ডিড আর্থার নিড এ নিউ শোড। কেন একটা নতুন তরবারির প্রয়োজন পড়েছিল? প্রথম উত্তরটা তোমরা দেখো, আপন দি স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড হু এভার পুলস আউট দিস শোড ইজ বাই রাইট অফ বার্থ দি কিং অফ ইংল্যান্ড। যে তুলতে পারবে টেনে সেই তরবারিটিকে, সেই হচ্ছে জন্মগত সূত্রে ইংল্যান্ডের রাজা। এরপর বি নম্বরটা কি আছে? অন এ ব্রাইট মে মর্নিং আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দি শোড ইজিলি। একটা উজ্জ্বল মে মাসের দিনে সকালবেলা আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দি শোড, সেই তরবারিটিকে ইজিলি, সহজে তুলেছিল। সি নম্বর কি আছে? কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শোড ইন এ ব্যাটেল। কিং আর্থার তার রয়্যাল শোড একটা যুদ্ধে হারিয়েছিলেন, সেই জন্য তার একটা কি নতুন তরবারির প্রয়োজন হয়েছিল। এরপরে দেখো, লেটস কন্টিনিউ। দিস ইজ দি এক্সক্যালিভার, মার্লিন সেড। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দি কমন পিপল ক্যান পজেস দিস সোড। মার্লিন বলেন যে এইটার নাম হচ্ছে এক্সক্যালিভার। শুধুমাত্র একজন সৎ এবং নির্ভীক নাইট, যারা কিনা সাধারণ লোকদেরকে রক্ষা করে, তারাই এই তরবারিটার অধিকারী হতে পারেন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দি এনচান্টেড শোড ফ্রম দি মিস্টিরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দি ডেপথস অফ দি লেক। কিং আর্থার সেই রহস্যময় এনচান্টেড, অর্থাৎ জাদুর তরবারি, এনচান্টেড সোড, আর সেই জাদুর তরবারিটি গ্রহণ করলেন সেই রহস্যময় হাত থেকে, যেটা কিনা হ্রদের গভীর জল থেকে উপরে উঠে এসেছিল। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক শোড ফর এনি পার্সোনাল বেনিফিট। আমি ব্যক্তিগত লাভের জন্য এই তরবারিটিকে কখনো ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার, কিং আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিফট
পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং উন্নতি দান করতে পারতেন। দি গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। দি গ্রিডি ব্যারন্স মানে লোভী জমিদাররা এতে অখুশি ছিলেন, কারণ কিং আর্থারের প্রতি অখুশি ছিলেন কারণ তিনি ছিলেন নম্র, ভদ্র এবং অ্যান্ড জাস্ট মানে হচ্ছে ন্যায়নিষ্ঠ। জাস্ট মানে হচ্ছে এখানে ন্যায়নিষ্ঠ। হি ম্যারিড দি বিউটিফুল লেডি গিনিভার, ডটার অফ দি কিং অফ কর্নওয়াল। তিনি কর্নওয়ালের রাজকন্যা লেডি গিনিভারকে বিয়ে করেন। অন দি ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। বিবাহের দিনে মার্লিন তাকে একটা জাঁকজমকপূর্ণ জায়গায় নিয়ে গেলেন। সে জায়গাটা কীরকম কালার ছিল? ক্রিমসন, ডার্ক রেড যেটাকে বলে, ডার্ক ব্লু, এরকম টাইপের একটা জায়গায় নিয়ে গেলেন। দি ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল কি মার্বেল করা। ইন দি মিডল অফ দি রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। সেই ঘরের মাঝখানে একটা বিশাল বড় ওক গাছের গোল টেবিল ছিল, যেই টেবিলের চারপাশে 50 জন লোক বসতে পারত। সেই টেবিলটা ছিল কারুকার্য খচিত। দিস ওয়াজ দি ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটাই সেই বিখ্যাত রাউন্ড টেবিল যার চারপাশে কিং আর্থারের নিয়োজিত নাইটরা সেখানে বসতেন। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দি হেল্পলেস, বি জেন্টেল টু দি উইক অ্যান্ড টু পানিশ দি উইকড। সেখানে তারা শপথ গ্রহণ করতেন, তারা অসহায়দের সাহায্য করতেন এবং কি যারা দুর্বল তাদের প্রতি জেন্টেল অর্থাৎ নম্র ভাব প্রদর্শন করতেন, এবং যারা দুষ্টু উইকড তাদেরকে শাস্তি দিতেন। টু কিপ দেয়ার ভাউস দি নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। তাদের ভাউস মানে হচ্ছে তাদের যে শপথ, সেটা রক্ষা করার জন্য নাইটরা অনেক কঠিন অভিযানে অংশগ্রহণ করতেন। দি স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দি কান্ট্রি। তাদের যে ভালো এবং দয়ার যে গল্প, সহানুভূতির যে গল্প, সেটা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ত। তো আজকের মতো এইটুকুই। আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আবার আলোচনা হবে।